আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন আসলে প্রতিটা কারেন্টের হাম্বাই হাম্বাই মনে করেন যে পতাকা দেখা যাচ্ছে, হয়তো বা সৌদি আরবের কোনো অনুষ্ঠান কিংবা কোনো এদের দিবস যাচ্ছে, তাই প্রতিটা কত লাইটের সুন্দর হাম্বাই কিন্তু ফকফকা পতাকা দেখা ক্লিয়ার যাচ্ছে। দেখা তো যায়। আমি দাম্মাম থেকে খোবারের দিকে যাব, সৌদি এগুলো আরবিয়া। ঘুরলে আপনি পাইবেন না তাহলে খুঁজছিলা। অবশ্যই দেখতে পারতেছেন আসলে মূলত কিন্তু খুবই সুন্দর একটি রাস্তা, এবং এটা হচ্ছে দাম্মাম খোবার হাইওয়ে। ঠিক আছে? তো দাম্মাম খোবার হাইওয়ে কিন্তু একটা না, ৩-৪টাই আছে রোড। ৩-৪টা রোডই কিন্তু আছে। তারপরে এটা হচ্ছে পুরনো রোড, এবং এটা হচ্ছে অনেক মানে আগের রোড। তো এটাই মূলত প্রথম ছিল। তো তাই এই রোডে দিয়ে কিন্তু যাচ্ছে। তো দেখবেন ক্যামেরা কিন্তু যারা সেফটি বেল্ট কিংবা কথা বলে, দেখুন ক্যামেরা, এই যে দেখা যায় কালো কালো গুলগুল, এটি কিন্তু ক্যামেরা। তো এই ক্যামেরাগুলি কিন্তু আসলে মূলত সৌদি আরবে যারা মোবাইলে কথা বলবে গাড়ি চালানো অবস্থায়, কিংবা যারা সেফটি বেল্ট পরবে না, ঠিকভাবে লাগাবে না, তো তাদেরকে কিন্তু ক্যামেরা মারবে। ঠিক আছে? তো ওই গাড়ির নাম্বারের উপরে আপনার ফাইন আসবে। ওকে? তো যারাই অবশ্যই গাড়ি চালাবেন খুবই খুশিয়ারি পাবে। তো দেখবেন এই যে ব্রিজের উপরে কিন্তু অনেকগুলা ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, পতাকা। এই দেখুন, অনেক পতাকা লাগিয়ে রেখেছে। তো আসলে মূলত কিন্তু সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি, দেখুন বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, খুবই কঠিন। আগে তো মানুষ পুলিশ দেখলে কোনো সমস্যা ছিল না, পুলিশের সামনে দিয়ে বুক ফুলিয়ে হাঁটতো। কিন্তু আলহামদুলিল্লাহ। বর্তমান সৌদি আরবে কিন্তু আপনার বুক ফুলিয়ে হাঁটবে তো দূরের কথা, পুলিশ দেখলে একটু দূর দূর ভাবেই থাকে। কারণ হচ্ছে আপনার বর্তমান যে কোনো টাইমে আপনাকে ধরতে পারে, যে কোনো টাইমে আপনাকে চেক করতে পারে। আগে কিন্তু এরকম কোনোটাই ছিল না। বর্তমান পরিস্থিতি এতই ভয়াবহ। তো আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের ঠিকাদার জহিরুল ইসলাম। তো উনি কিন্তু এইটা নিজের হাতে এটা বানিয়েছিলেন, এই সবগুলি বিল্ডিং। তো এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী গেছে। আমেরিকানরা কিন্তু ওনাকে অনেক মিথ্যাবাদী বলে, ওনার হাত কাটানোর জন্য অনেক কিছু বলেছিল। তো পরবর্তীতে কিন্তু হুম হুম। জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান কিন্তু ওনার আঙ্গুল কাটিয়ে কিন্তু ওনাকে বাঁচিয়ে নিয়ে গেছে। ওনার কিন্তু মারার কথা ছিল সৌদি আরবে। যাই হোক, আমেরিকার চাল অনেক তো বুঝে নই। আমেরিকান তো কখনো চায় না আমেরিকান ভালো, মানে ওদের কখনো ওদের উপরে কেউ যেন যায় সেটা চায় না, সেটা অবশ্যই আপনারা জানেন। তো জহিরুল ইসলাম এই বিল্ডিংগুলি বানিয়েছে, অথচ এখন পর্যন্ত খুবই সুন্দর এবং চকচক করে, কিন্তু কোনো কালার ডিসকালার হয়নি। তো দেখুন আরেকটা আন্ডারগ্রাউন্ড ব্রিজের আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে যাচ্ছি। তো মূলত উপর দিয়ে কিন্তু এটা হচ্ছে সৌদি আল খোবারের একটা ইলেকট্রিক কোম্পানি। এটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানি। তো যত ইলেকট্রিকের ইয়ে আছে সব কিছু কিন্তু এই জায়গার মধ্যে বিশাল বড় এরিয়া, এটা ছোটোখাটো এরিয়া না। আমি মনে করেন হয়তো হাফ জায়গাও আমি ধরে নিই, এই যে ডাইন পাশে যতটা দেখতেছেন পুরোটা কিন্তু ইলেকট্রিক কোম্পানির। তো দেখুন রাস্তা কত চড়া, কত বড়। ১, ২, ৩, তিনটা কিন্তু এক সাইডে দিয়ে গাড়ি যা, আর তিনটা কিন্তু আরেক সাইডে দিয়ে এরপরে গাড়ি যা, একটা অতএব একটা লোক একই দেখাইতেছে। সাইডে দিয়ে ৬টা গাড়ি, 6 লাইন রোড। এটা হচ্ছে 6 লাইন রোড। তো 6 লাইন রোড হচ্ছে, তাহলে এটা দিয়ে ৬টা গাড়ি যেতে পারবে, এবং আরেক পাশে দিয়ে, অপর পাশে দিয়ে ৬টা গাড়ি আসতে পারবে। তাহলে ১২টা গাড়ি চলবে এই রুটে দিয়ে। তো দেখুন সৌদি আরবের রোড গার্ডের অবস্থা দেখলে কিন্তু মাথা খুবই চক্কর মারে। কারণ সৌদি আরবের রোড হচ্ছে মেন, সৌদি আরবের মধ্যে যাই কিছু হোক না হোক, সৌদি আরবে হচ্ছে রোড গার্ড হচ্ছে সবচেয়ে উত্তম। এই যে একটা বিল্ডিং দেখছেন, এটা আল সালাম কোম্পানি। ঠিক আছে? এটা আল উথমান কোম্পানির বিল্ডিং। তো এটা হচ্ছে, আমি একদিন হয়তো আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম রাত্রেবেলার সিনারি। এটা হচ্ছে আপনার কি বলে, স্টেডিয়াম হচ্ছে 2000 2034, এই 34-এ এই উদ্বোধন, অতএব ফুটবল খেলার ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হবে, তাই এটা অতি জলদি জলদি আপনার স্টেডিয়ামটা তৈরি করতেছে। শুধু এটা না, কয়েকটাই করবে, কারণ সৌদি আরবে 2034-এ আপনার ওয়ার্ল্ড কাপ আসবে সেই জন্য। তো রোডের অবস্থা দেখুন। তো আপনাদেরকে দেখাচ্ছে আশেপাশের যত কিছু আছে, এটা কিন্তু আমি একটা মানে ঠান্ডা মাথায় হয়তো আপনার দুপুর টাইমটার মধ্যে কিন্তু আমি ভিডিওটা করেছি, তাই কিন্তু এতটা কোনো গাড়ি দেখা যাচ্ছে না, কারণ সবাই কিন্তু সবার মতো কাজে কর্মতে আছে।
তো বুঝতে পারছেন বন্ধুরা, যদি যারা সৌদি আরবে আসেন চিন্তা ভাবনা করে আসবেন। দেখুন হয়তো আমরা এসে গেছি, আমরা আছি, সেই জন্য আপনাদেরকে বলতেছি। তো আপনারা যদি সৌদি আরবে এত টাকা খরচ না করে আসেন, আমার মনে হয় হয়তো ভালোই হবে। কারণ বর্তমান সৌদি আরবের পরিস্থিতি বা কাজে কর্ম করাটা খুবই টাফ। যদি কোম্পানিতে আসেন, কোম্পানিতে আসতে পারেন। অনেক কোম্পানিতে হয়তো বেতন ঠিকভাবে দিচ্ছে না, বেতন রীতিমতো পাচ্ছে না অনেকে, তারপর অনেকে আপনার হাই হাই করতেছে। তো বাকিটা আপনাদের চার। এটা হচ্ছে দাম্মামের জন্য সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এটা দাম্মামের জন্য। তো ওই দ্বিতীয় বিল্ডিং হচ্ছে ওই যে ডাইন পাশের যে আরেকটা দেখা যাচ্ছে ওইটা, আর তৃতীয় বিল্ডিং হচ্ছে বাম পাশেরটা। তো বড় বিল্ডিং, সবচেয়ে বড় বিল্ডিং দাম্মাম জেলার জন্য আগেরটা এসে গেছে। আর ডাইন পাশের এই যে দেখা যাচ্ছে চোখা, আর বাম পাশের যেটা এটা হচ্ছে তৃতীয় বিল্ডিং। তো দাম্মাম জেলার জন্য সবচেয়ে বড় বিল্ডিং হলো এইগুলি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আর বাকিটা হচ্ছে ওই যে একটা কালো একটা বিল্ডিং দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন সামনে, এটা হচ্ছে সিলভার টাওয়ার। তো দাম্মাম জেলার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং ছিল এটা, অতি ফার্স্ট। তো এটার নাম হচ্ছে সিলভার টাওয়ার। যাই হোক বন্ধুরা, তো আমি আবারও বলি রিপ্লাই করে, যদি আসেন কোম্পানিতে আসেন, ফ্রি বেশে আসবেন না। ফ্রি বেশে আসলে কিন্তু কাজকর্ম করতে পারবেন না, খুবই টাফ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থার মধ্যে চলে গেছে। কারণ সৌদি আরবে কিন্তু ভিসা খোলা আছে, কিন্তু আপনার কোনো কাজ নেই বর্তমান, কিন্তু কাজ নেই। কাজে কিন্তু গেলে অনেকে আছে টাকা পয়সাও দেয় না। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যায়ে। তো বন্ধুরা ভালো থাকবেন।